একুশে ফেব্রুয়ারি রচনা। ভূমিকা: 21শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনের অবিস্মরণীয় একটি অধ্যায়। এদিন বাঙালি জাতি মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। 1952 সালের এই দিনে সালাম, বরকত, রফিক, জব্বার সহ অনেকেই আত্মোৎসর্গ করেছিলেন। তাদের এই আত্মত্যাগ শুধু একটি দেশের ইতিহাসে সীমাবদ্ধ নয়, বরং গোটা বিশ্বে মাতৃভাষার মর্যাদা রক্ষার আন্দোলন হিসেবে পরিচিতি পেয়েছে। 21শে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। এটি বাঙালি জাতির অহংকার ও গৌরবের প্রতীক। ভাষা আন্দোলনের পটভূমি: 1947 সালে ভারত বিভক্তির পর পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। পাকিস্তানের দুটি অংশ ছিল, এক পশ্চিম পাকিস্তান এবং দুই পূর্ব পাকিস্তান, যা বর্তমান বাংলাদেশ। পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা ছিল বাংলা, কিন্তু পশ্চিম পাকিস্তানি শাসকেরা বাংলাকে অবহেলা করে উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন। 1948 সালে মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় এসে ঘোষণা করেন উর্দু এবং কেবল উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এই ঘোষণার বিরুদ্ধে বাঙালি জাতি প্রতিবাদে ফেটে পড়ে। শুরু হয় ভাষা আন্দোলনের ভিত্তি। 1952 সালের 21শে ফেব্রুয়ারি কী ঘটেছিল? 52 এই দিনে বাংলা 8 ফাল্গুন 1358 বৃহস্পতিবার মাতৃভাষা বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলনরত বাঙালি ছাত্রদের উপর পুলিশ নির্বিচারে গুলি করে। পুলিশের এই গুলিবর্ষণে কয়েকজন তরুণ ছাত্র শহীদ হন। ভাষার দাবিতে জীবন উৎসর্গ করা শহীদগণ আমাদের জাতীয় ইতিহাসের গৌরবময় অংশ। তাদের নাম চিরদিন অমর হয়ে থাকবে। শহীদদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আব্দুস সালাম, যিনি ভাষা আন্দোলনের প্রথম শহীদের মধ্যে একজন। এরপরে রয়েছেন আব্দুল বরকত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, যিনি গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছিলেন। এরপরে রফিক উদ্দিন আহমদ, তিনি তরুণ আন্দোলনকারী, যিনি গুলিতে প্রাণ হারান। আব্দুল জব্বার, সাধারণ মানুষ, যিনি ভাষার জন্য আত্মত্যাগ করেছিলেন। শফিউর রহমান সহ আরও অনেক নাম না জানা বীর শহীদরা তাদের প্রাণ উৎসর্গ করেছিলেন এই ভাষা আন্দোলনে। শহীদদের জন্য শহীদ মিনার নির্মাণ। শহীদদের স্মরণে ঢাকা মেডিকেল কলেজের সামনে প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয়। পরবর্তীতে কেন্দ্রীয় শহীদ মিনার তৈরি হয়, যা আজ বাঙালির গৌরবের প্রতীক। ভাষার শহীদদের প্রতি জাতির শ্রদ্ধা। প্রতি বছর 21শে ফেব্রুয়ারি রাত 12:01 জাতি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। লাখো মানুষ খালি পায়ে শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। 21শে ফেব্রুয়ারি উদযাপন: 21শে ফেব্রুয়ারি যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ এবং পালন করে। আলোচনা সভা, রক্তদান কর্মসূচি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সবাই কালো ব্যাজ ধারণ করেন এবং শোক প্রকাশ করেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বব্যাপী উদযাপন: 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বব্যাপী উদযাপিত হয়, যা ভাষার প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শনের একটি অনন্য উদাহরণ। 1999 সালে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে, আর 2000 সাল থেকে সারা বিশ্বে এই দিনটি পালিত হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ তাদের নিজস্ব ভাষার গুরুত্ব তুলে ধরতে এই দিনে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিক্ষামূলক কার্যক্রমের আয়োজন করে। এই দিবসটি ভাষার বৈচিত্র্য সংরক্ষণ এবং সব মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য আহ্বান জানানো হয়। ভাষা শহীদদের আত্মত্যাগের দিনটি আজ বিশ্বের সকল মানুষের মাতৃভাষার প্রতি মমতা প্রকাশের এক বিশেষ উপলক্ষ হয়ে উঠেছে। 21শে ফেব্রুয়ারির তাৎপর্য: 21শে ফেব্রুয়ারি বাঙালি জাতির গৌরব, আত্মত্যাগ এবং সংগ্রামের এক অবিস্মরণীয় দিন। এটি শুধু একটি তারিখ নয়, বরং এটি বাঙালি জাতির আত্মপরিচয় ও ঐতিহ্য রক্ষার প্রতীক। 21শে ফেব্রুয়ারি আমাদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস যোগায় এবং অধিকার আদায়ের অনুপ্রেরণা দেয়। এই আন্দোলনের মাধ্যমেই বাঙালির মধ্যে স্বাধীনতার বীজ রোপিত হয়েছিল। ভাষার জন্য আত্মত্যাগের এই দিনটি আজ শুধু বাংলাদেশের নয়, বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। তাই 21শে ফেব্রুয়ারির তাৎপর্য আমাদের জাতীয় জীবনকে সমুন্নত রাখার পাশাপাশি বিশ্বের সকল ভাষার মর্যাদা রক্ষায় অনুপ্রাণিত করে। 21শে ফেব্রুয়ারির গুরুত্ব: 21এর চেতনা আমাদের শিখিয়েছে অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব।
ভাষা আন্দোলনের মধ্য দিয়ে আমরা নিজেদের জাতীয় পরিচয় খুঁজে পেয়েছি, যা পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের পথ সুগম করেছে। 21শে ফেব্রুয়ারির গুরুত্ব শুধু ইতিহাসের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য দায়িত্ববোধ তৈরি করে। এই দিনটি আমাদের মাতৃভাষার সঠিক চর্চা, ব্যবহার এবং সংরক্ষণের প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দেয়। পাশাপাশি 21শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী ভাষার বৈচিত্র্য ও সৌন্দর্যকে সম্মান জানাতে উদ্বুদ্ধ করে। সুতরাং 21শে ফেব্রুয়ারির গুরুত্ব আমাদের জীবনের চিরকালীন এবং অমূল্য। 1952 সালের ভাষা আন্দোলনই 1971-এর স্বাধীনতা সংগ্রামের অনুপ্রেরণা। ভাষা আন্দোলন ছিল আমাদের স্বাধীনতা সংগ্রামের প্রথম ভিত্তি ও অনুপ্রেরণা। শাসক গোষ্ঠী উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার চেষ্টা করলে বাঙালিরা প্রতিবাদে ফেটে পড়ে। 1952 সালের ভাষা আন্দোলনে অনেকেই আত্মত্যাগ করেন, যা বাঙালি জাতিকে অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ করে। পরবর্তী সময়ে ভাষা আন্দোলনের চেতনা থেকে অনুপ্রাণিত হয়ে বাঙালি 1971 সালে স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। ভাষা আন্দোলন আমাদের শিখিয়েছে নিজের অধিকার ও জাতীয় পরিচয় রক্ষার জন্য কখনো পিছপা হওয়া যাবে না। তাই ভাষা আন্দোলন আমাদের স্বাধীনতা সংগ্রামের পথপ্রদর্শক হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে। জাতীয় জীবনে 21শে চেতনা। জাতীয় জীবনে 21শে চেতনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গৌরবের প্রতীক। 21শে চেতনা আমাদের শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে এবং অধিকার আদায়ের লড়াই করতে। ভাষা আন্দোলনের মধ্য দিয়ে যে আত্মত্যাগ ও সংগ্রামের দৃষ্টান্ত স্থাপিত হয়েছিল, তা বাঙালি জাতির জাতীয় চেতনা গঠনে মূল ভিত্তি হিসেবে কাজ করেছে। এই চেতনা স্বাধীনতা সংগ্রাম সহ সব জাতীয় সংকটে আমাদের ঐক্যবদ্ধ হতে উৎসাহিত করেছে। 21শে চেতনা শুধু মাতৃভাষার প্রতি ভালোবাসাই নয়, বরং আমাদের নিজের সংস্কৃতি ও পরিচয় রক্ষার দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেয়। জাতীয় জীবনে 21শে চেতনার অংশ হিসাবে আজকের নতুন প্রজন্মকে শুদ্ধ ভাষার চর্চা, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং ঐক্যবদ্ধ জাতি গঠনে কাজ করতে হবে। 21শে চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের উচিত সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য একত্রে কাজ করা। এ চেতনা আমাদের দেশপ্রেম ও মানবতাকে জাগ্রত করে, যা একটি সুশৃঙ্খল ও উন্নত জাতি গঠনের জন্য অপরিহার্য। জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে সত্য, ন্যায় ও মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা 21শে আদর্শকে বাস্তবায়ন করতে পারি। তাই 21শে চেতনাকে ধারণ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করতে হবে। 21শে শিক্ষা ও নতুন প্রজন্মের দায়িত্ব। 21শে শিক্ষা আমাদের শিখিয়েছে মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে হবে। নতুন প্রজন্মের দায়িত্ব হলো ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কে সঠিক ধারণা অর্জন করা এবং তা অন্যদের মাঝে ছড়িয়ে দেয়া। 21শে চেতনা ধরে রাখতে শুদ্ধ বাংলা চর্চা করা এবং দৈনন্দিন জীবনে বাংলার ব্যবহার নিশ্চিত করা নতুন প্রজন্মের কর্তব্য। মাতৃভাষার পাশাপাশি অন্য ভাষা শেখার গুরুত্ব বুঝতে হবে, তবে নিজের ভাষার প্রতি ভালোবাসা কখনো হারানো যাবে না। ভাষা শহীদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে শ্রদ্ধা নিবেদন এবং তাদের আদর্শকে অনুসরণ করা উচিত। নতুন প্রজন্মকে বাংলা সাহিত্য, কবিতা ও সংস্কৃতির প্রতি আগ্রহী হতে হবে এবং এগুলো বিশ্বমঞ্চে তুলে ধরতে কাজ করতে হবে। প্রযুক্তির যুগে বাংলা সঠিক ব্যবহার নিশ্চিত করতে অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শুদ্ধ বাংলা ভাষার চর্চা করা অত্যন্ত জরুরি। 21শে শিক্ষা হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ হওয়া। উপসংহার: 21শে ফেব্রুয়ারি বাঙালি জাতির আত্মমর্যাদার প্রতীক। এই দিনটি আমাদের শিখিয়েছে যে অধিকার আদায় করতে হলে ত্যাগ স্বীকার করতে হয়। ভাষা আন্দোলনের চেতনাকে বুকে ধারণ করে আমাদের মাতৃভাষার সম্মান রক্ষা করতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে 21শে শিক্ষা দিতে হবে। সবাইকে ধন্যবাদ। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মঈনুল ইসলাম শাহ।